চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করা যায় কিনা? হ্যাঁ, এক্ষেত্রে মূল যে বিষয়টা মাথায় রাখা দরকার, মূল যে দাওয়াত এটার কখনো বিনিময় হয় না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। একটা ঘটনা প্রসঙ্গে এই আয়াতটা এসেছে যে অনুসরণ করবা তাদেরকে যারা বিনিময়ও চায় না এবং যারা নিজেরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। তো সুতরাং দাওয়াতের আসলে বিনিময় হয় না, এবং আলেমরা দাওয়াতের বিনিময় গ্রহণ করবেন এটা কল্পনাও করা যায় না। বাকি থাকলো প্রচলিত ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, এখানে যে জিনিসটা হয় এটা কিন্তু শুধুমাত্র দাওয়াতের বিনিময় না, বরঞ্চ আপনি থাকেন মনে করেন ঢাকা, আপনাকে মাহফিলের দাওয়াত দেওয়া হলো সেই উত্তরবঙ্গের এক প্রত্যন্ত এলাকায়, তাহলে সেখানে যাওয়াটা আপনার জন্য এক নম্বর দায়িত্ব হয়ে গেল। দ্বিতীয় হলো সুনির্দিষ্ট সময়ে আপনাকে পৌঁছতে হবে, এবং পৌঁছার জন্য হয়তো আপনাকে প্রাইভেট গাড়ি ব্যবহার করতে হবে অথবা আকাশ পথে যেতে হবে। তার মানে খরচের বোঝাটা কিন্তু সে আপনার কাছে চাপিয়ে দিয়েছে, এই ব্যয়টাও কিন্তু সে হয়তো শুরুতে বহন করছে না। আপনি যাবেন, এরপরে সে হয়তো আপনাকে ভাড়াটা দিবে। তাহলে দেখা যাচ্ছে এটাও কিন্তু দাওয়াতের বিনিময় ক্যাটাগরিতে ফেলা যায় না। আর যেহেতু এটার জন্য অনেকে সময় ফারেক করে রাখতে হয়, সে চাইলে এই সময় ব্যবসা করতে পারতো, চাকরি করতে পারতো, কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো মেনটেন করার জন্য, মানুষের ওয়াদা ঠিক রাখার জন্য সে সেগুলোতে জড়াতে পারছে না। তো যার কারণে তারও তো ফ্যামিলি আছে, তারও তো জরুরত আছে। এটার জন্য এখন সে ওয়াজ করার পরে তাকে যে হাদিয়া দেওয়া হয় এটা গ্রহণ করা সকলের মতোই বৈধ। এখন যেই মূলনীতি মাথায় রাখা দরকার, যেই জিনিস গ্রহণ করা বৈধ ওই জিনিস কিন্তু চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা বৈধ। তো যার কারণে এই ফতোয়া দেওয়ার সুযোগ নাই যে কেউ যদি ওয়াজে যাওয়ার আগে বলে, এবং তার আশঙ্কা থাকে যে ওই এলাকায় গেলে হয়তো আমার গাড়ি ভাড়াই উসুল হবে না, সে যদি বলে যে আমাকে এত টাকা মিনিমাম দিতে হবে যাতে করে আমার নিজের পকেট থেকে না যায়, এটা যদি সে নির্ধারণ করে নেয়, নাজায়েজ হবে না। তবে কেউ যদি তাকওয়ার এই স্তরে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, যে তিনি কখনো কারো কাছে এরকম ইশারাও দেন না এবং আল্লাহর উপর ভরসা করে চলেন, কোন জায়গায় যদি তার গাড়ি ভাড়া উসুল না হয় তাও তিনি এটা সবর করেন, কারণ আরেক জায়গায় হয়তো তার আর কিছু বেশি থাকবে, কাটাকাটি হয়ে যাবে, তাহলে তো নিঃসন্দেহে এটা অবশ্যই বেশি প্রশংসনীয় থাকবে, সন্দেহ নাই। কিন্তু কেউ যদি চুক্তি করেনও এবং সেটা যদি স্বাভাবিক লিমিটের মধ্যে থাকে, অর্থাৎ চুক্তি তো এমনও হতে পারে যে আমাকে 1 কোটি টাকা দিবা, 50 লাখ টাকা দিবা, গানের শিল্পীরা বা বিভিন্ন অন্য লাইনের লোকেরা যেভাবে নেয়, সেটা নিঃসন্দেহে আপত্তিকর বটে। কিন্তু তিনি যদি সীমার মধ্যে থাকেন, অর্থাৎ তার স্বাভাবিক খরচ এবং খরচের পরেও তার যাতে মোটামুটি ফ্যামিলি চলার মতো, অন্যান্য জরুরত সারার মতো থাকে, তো এটাকে নাজায়েজ বলার আসলে সুযোগ নেই, অন্তত ফতোয়া দৃষ্টিকোণ থেকে। ফতোয়া ভিন্ন আর গায়রতের আলাপ ভিন্ন, দুইটাকে একসাথে মিশানো আসলে উচিত না। তো গায়রতের দিক থেকে অনেক কিছুই হয়তো বেশি উত্তম, কিন্তু ফতোয়া দৃষ্টিকোণ থেকে সেটাকে এক বাক্যে নাজায়েজ হয়তো বলা যায় না। জি।